জিভো পরিবারের দুটো সেরা ফোন T4X আর T5X আজকে একেবারে মুখোমুখি। তো চলুন শুরু করা যাক এদের মধ্যেকার এই বিরাট সিনেম্যাটিক যুদ্ধ আর দেখে নেওয়া যাক কে আসল চ্যাম্পিয়ন। দেখুন, প্রশ্নটা কিন্তু একদম সোজা। নতুন ভিভো T5X এর জন্য কি একটু বেশি টাকা খরচ করাটা ঠিক হবে, নাকি পুরনো T4X এখনও সেরা পছন্দ? চলুন দেখি, এই আলোচনার শেষে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বেশ, তো লড়াইয়ের প্রথম রাউন্ড শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক সবচেয়ে জরুরি দুটো জিনিস, এদের দাম আর লঞ্চের তারিখ। এখানে আসল খেলাটা শুরু হচ্ছে। দেখুন, T4X এর দাম শুরু হচ্ছে প্রায় 16,999 টাকা থেকে, আর T5X এর দাম শুরু হচ্ছে 18,999 টাকা থেকে। T5X প্রায় 1 বছরের নতুন একটা ফোন, আর এদের লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 দেওয়া হয়েছে, যেখানে T4X এ ছিল অ্যান্ড্রয়েড 15। মানে প্রায় 2,000 টাকার পার্থক্যে আপনি একদম নতুন জেনারেশনের সফটওয়্যার পাচ্ছেন। আচ্ছা, এবার আসা যাক ফোন দুটো ডিজাইন আর বিল্ড কোয়ালিটির দিকে। কোনটা হাতে নিলে বেশি প্রিমিয়াম মনে হয় আর কোনটা বেশি টেকসই, চলুন সেটাই দেখি। এখানে তো T5X একতরফাভাবে জিতে গেল। দেখুন, T4X এর IP64 রেটিং বড়জোর হালকা বৃষ্টি বা জলের ছিটে আটকাতে পারবে, কিন্তু T5X এর IP68 আর IP69 রেটিংয়ের মানে হলো ফোনটা শুধু 1.5 মিটার জলেও আধ ঘন্টা টিকে থাকবে না, বরং হাই প্রেশার গরম জলও এর কিছু করতে পারবে না। এটা একটা বিশাল আপগ্রেড। হ্যাঁ, T5X একটু ভারী, কিন্তু এই অসাধারণ মজবুতির জন্য এইটুকু তো মানতেই হবে। আমরা তো ফোন শুধু কাজ বা গেম খেলার জন্য ব্যবহার করি না, তাই না? ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, এসবের জন্য তো করি। তো কোন ফোনের ডিসপ্লেতে এই অভিজ্ঞতাটা বেশি ভালো হবে? দুটো ফোনেই কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটের আইপিএস এলসিডি প্যানেল আছে। তার মানে স্ক্রল করার সময় দুটোই মাখনের মতো স্মুথ লাগবে। কিন্তু T5X এর স্ক্রিনটা সামান্য বড়, আর এর ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত যায়। মানেটা কি? মানে হলো ভর দুপুরে কড়া রোদের মধ্যেও আপনি T5X এর স্ক্রিনে সবকিছু একেবারে ঝকঝকে দেখতে পাবেন।